গতকাল থেকে আপনারা আপনাদের জীবন জীবিকা বাঁচানোর জন্য এখানে ছিলেন। আমরা স্পষ্টভাবে যারা প্রশাসক রয়েছেন, রেলের আধিকারিক আছেন, সবাইকে একটা কথাই বলতে চাই, এখানে যে মানুষ রয়েছেন তারা প্রত্যেকে ভোট দেন, তারাই আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। যাদের ভোটে জিতলেন তাদের পেটে লাথি মারবেন না। এখানে যারা বসে আছেন তারা কেউ চুরি করেননি, ডাকাতি করেননি। আমি যখন কলেজে যেতাম আমার মনে আছে রাত্রিবেলা যখন ফিরতে রাত হয়ে যেত, এখানে হকার ভাইয়েরা আছেন বলে, হকার দিদিরা আছেন বলে মনের মধ্যে একটু শান্তি থাকতো যে আমার যদি কোনো অসুবিধা হয় আমি জানি আমার হকার দিদিরা আছে, এখানে হকার ভাইদের দোকানদার রয়েছে, আমি সেখানে গিয়ে সাহায্য চাইতে পারবো। অনেকে এরকম রয়েছেন কাজে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, পাশের লোক সাহায্য করেনি, যে দোকান দেয় সেই দোকানদার এসে জল দিয়ে তাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়েছে। এরকম ঘটনাও এখানে আছে। আমরা মনে করি স্টেশন হোক, রাস্তা হোক, সেগুলোর সমস্ত মানুষের সমষ্টিগত তার উপরে অধিকার রয়েছে। সব মানুষ একসাথে সেই জায়গাটাকে বানান, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন। পুনর্বাসন ছাড়া মানুষের পেটে লাথি মারা যাবে না। ঠিক বলছি আমি? আমরা কেউ চুরি করার অনুমতি চাইছি না, ডাকাতি করার অনুমতি চাইছি না। আপনারা বলছেন আপনারা রেল লাইন বাড়াবেন, স্টেশন ভালো করবেন, খুব ভালো কথা, কিন্তু সেই সুন্দর ঝকঝক স্টেশনে শুধু কি 100 টাকা দামের খাবার পাওয়া যাবে, না গরিব যে মানুষটা ট্রেনে করে যায় তার জন্য 10 টাকার একটা হকার ভাইয়েরও দোকান থাকবে? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আপনারা বলছেন সোনার বাংলা বানাবেন, সেই সোনার বাংলায় খালি বড় লোকরাই থাকবে, নাকি এই যে সাধারণ খেটে খাওয়া মানুষরা রয়েছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন তারা থাকবে? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আর অনেকে বলছেন আমরা যখনই হকারদের পাশে দাঁড়াচ্ছি, অনেকে লিখছেন, ফেসবুকে লিখছেন যে ইল্লিগাল জায়গা দখল করে এরা বসে আছেন, এদের উঠিয়ে দেওয়া উচিত, তুলে দেওয়া উচিত। আমরা তাদেরকে বলবো যেদিন আপনার চাকরিটা চলে যাবে, যেদিন আপনার কাজের জায়গাটা চলে যাবে, সেদিনকে আপনি আমাদের সঙ্গে এই মিছিলে এসেই দাঁড়াবেন। আমরা আপনার হয়ে কথা বলবো। যে মানুষের খাবার চলে যায়, এই বাড়িতে এরকম অনেকজন মানুষ রয়েছেন যার হয়তো বাড়ির ছেলেটা মেয়েটা স্কুল কলেজে পড়ে, সামনে হয়তো বিয়ে, এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো অসুস্থ মা বাবা বাড়িতে রয়েছে। আমি সরকারকে বলবো নিয়ম নীতি সবকিছুর আগে মানবিকতা হয়, আগে ভালো মানুষ হন, তারপর আপনারা সরকার চালাবেন। আমার লম্বা কিছু বলার নেই। এখানে ইউনিয়নের কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, লাল ঝান্ডার কর্মীরা গতকাল গার্গিরি ছিলেন আপনাদের সঙ্গে। গার্গিরি যেখানে যেখানে দেখেছি আমরা সেই ছবি সারা রাত দেখেছি। আমরা বিশ্বাস করি আমরা একসঙ্গে থাকবো। রেলের সঙ্গে যে ধরনের নেগোসিয়েশন, যা বার্গেনিং করা, সেই সমস্ত কিছু আমরা করব। আমার খালি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এবং যে যাত্রীরা আমার কথা শুনতে পাচ্ছেন তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আজকে ওনাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, ওনাদের দোকান ভেঙে চুড়ে দিচ্ছে, আপনাদের মনে হয়তো কোথাও কোথাও কারু কারু আনন্দ লাগতে পারে। আমরা বলছি এই বুলডোজার কিন্তু দোকান অবধি থাকবে না, এই বুলডোজার আপনার বাড়ি অবধিও পৌঁছাবে। তাই যাত্রী বন্ধুদের আমি বলবো, যে হকার ভাইদের কাছ থেকে প্রতিদিন চা খেতেন, যে হকার দিদির কাছ থেকে ফুচকা খেতেন, যে হকারের কাছ থেকে ব্যাগ কিনে নিয়ে গেছেন, ব্যাগ ছিঁড়ে গেছিল, যেতে যেতে নতুন ব্যাগটা যে হকারের কাছ থেকে কিনে নিয়ে গেছেন, তার উপকারকে ভুলবেন না। আগামী দিনে ওদের লড়াই আন্দোলনে আপনারাও পাশে থাকুন, কারণ ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো, ওরা ভালো থাকলেই আপনারা ভালো থাকবে। এর পরবর্তীকালে যা কমরেড বলছিলেন এখানে, এর পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর কাছে ডেপুটেশন দেওয়ার কথা আমরা ভাবছি। মুখ্যমন্ত্রী তিনি যে দলেরই হন না কেন তিনি আমাদের অভিভাবক, তাই তো? তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী। আমরা আশা করব মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সহানুভূতিশীল হবেন। আপনারা সবাই যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, আমরা এইটুকু কথা বলতে পারি, এইটুকু কথা দিতে পারি, আপনাদের ওই মিছিলে আমরাও থাকবো, আপনাদের সঙ্গে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। আর যে পুলিশ বন্ধুরা আমাদের কথা শুনছেন, আমাদের ভিডিও রেকর্ড করছেন, আমি খালি আপনাদেরকেও অনুরোধ করব, ডান্ডাটা মারার আগে, বুলডোজারটা চালানোর আগে একবার এই মানুষগুলোর মুখের দিকে তাকাবেন। ওর আর আপনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ও খেতে কাজ করে, আপনিও খেতে কাজ করেন। ভালো পুলিশ হবেন, ভালো প্রশাসনের লোক হবেন, কিন্তু তার আগে একটুখানি মনুষ্যত্ববোধ, মানবতা বোধটা রাখবেন। এখানে যে লোকগুলো রয়েছে তারা কেউ ডাকাত নয়, কেউ চোর নয়, কেউ গুন্ডা নয়। আপনার সঙ্গে তারা মারামারি করতে আসেনি, নিজের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে কেউ কেউ, তাদেরকে বাঁচাতে এসেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, এদের মানুষ হিসাবে ট্রিট করবেন। এটুকু বলেই আগামী দিনে আপনাদের লড়াই আন্দোলন সংগ্রামে আমরা মাথা উঁচু করে আপনাদের পাশে থাকবো। এটুকু বলে আমার কথা শেষ করছি। কিন্তু আমাদের যেই লড়াই, আমাদের যেই সংগ্রাম, হকারদের যেই লড়াই, কোনো প্রেস নেই,
কিচ্ছু নেই, আছে শুধু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো আমাদের এই লড়াইটাকে আমরা কিভাবে ছড়াবো যাতে তার চোখে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে আমাদের পেটে, যাদের পেটে লাথ মারা হয়েছে তাদের পেটটা চলছে না, তাদের বড় বড় কথায় আমাদের সোনার বাংলা করবে না। এই যে আমাদের কিভাবে সবার এটা হাতে করবো? যে ফোনগুলো রয়েছে, এই ফোনগুলোই আমাদের অস্ত্র। আমাদের গুলি নেই, বন্দুক নেই, এই ফোনগুলোই আমাদের অস্ত্র। আমি বিশ্বাস করি আমরা যদি সবাই মিলে, আমাদের পরিবারের লোক, পাশের লোক, সবাইকে যদি আমাদের কন্টেন্ট শেয়ার করাতে পারি, আমাদের কথাগুলো বেশি বেশি করে বলতে পারি, কালকে বাপ বাপ করে বড় বড় মিডিয়া হাউসও আপনাদের কাছে আসতে বাধ্য হবে। কারণ এর চাইতে আর বড় কোনো শক্তি হয় না, মানুষের চাইতে আর কোনো বড় শক্তি হয় না।